ঈদ উপলক্ষে মুন্সিগঞ্জের মীর কাদেম পৌরসভার কাগজিপাড়া এলাকায় হারিয়ে যাওয়া ঐতিহ্য খেলার আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমিত, স্থানীয়রা কেমন সাড়া দিচ্ছেন এবং কোন কোন ঐতিহ্যবাহী খেলাগুলো এখানে দেখানো হচ্ছে? জি চৈতি, আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা মীর কাদিম পৌরসভার দক্ষিণ কাগজিপাড়ায় কিন্তু আগে যেই খেলাগুলো ছিল ঐতিহ্যবাহী খেলা, সেগুলো কিন্তু আসলে ঐতিহ্য হারিয়েছে বলে আমরা আসলে জানি। তো এখানে কিন্তু তারা সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম খেলা কিন্তু এখানে হচ্ছে বলে আমরা ঈদ উপলক্ষে আমরা এখানে দেখেছি। হাড়ি ভাঙা, কলা গাছের উপর গুপ্তধন, দড়ি লাফ, বস্তা, বিভিন্ন যে ঐতিহ্য খেলাগুলি গ্রামীণ খেলাগুলি ছিল, সেই খেলাগুলি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে এখানে দিনব্যাপী। তো এখানে আসলে এখানে বয়স এবং কিশোর নেই, সকল বয়সের মানুষ কিন্তু এই খেলায় কিন্তু আসলে তারা অংশগ্রহণ করেছে। তো আমি এখানে একজন যে আয়োজক, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই আয়োজনটা আপনারা কেন করেছেন? আসলে আপনাকে অনেক ধন্যবাদ এবং দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে যে আমরা ধরে রাখার জন্য যে চেষ্টাটি করেছি এবং আপনাদের মাধ্যমে টেলিকাস্ট হচ্ছে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে দেখানোর চেষ্টা দেখিয়েছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমি বলতে চাচ্ছি যে আমরা এই খেলাটি আসলে দীর্ঘ 20 বছর ধরে এই গ্রামে আমরা চালিয়ে যাচ্ছি। গেল 2 বছর ধরে আমরা আসলে এই খেলাটি চালাতে পারিনি। সেক্ষেত্রে আসলে এই যে বিশেষ করে আধুনিকতার ছোঁয়া এবং নগরায়নের ফলে যেভাবে এই ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে গেছে, এই ঐতিহ্যবাহী খেলা ধরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আজকে সকাল থেকে কিন্তু এখানে দড়ি ঘুরানো, হাড়ি ভাঙ্গা, বিশেষ করে বস্তা দৌড় থেকে শুরু করে আরেকটি চমৎকার খেলা রয়েছে, যেটা কলা গাছে তেল দিয়ে যে অদ্ভুত রাজ্যের গুপ্তধন নামে আমরা যে খেলাটি চালাচ্ছি, যে তেল দিয়ে সেই উপর থেকে যে জিনিসটি থাকবে সেই গুপ্তধনটি তারা নিয়ে আসবে। পাশাপাশি যে বানিয়া দিঘি রয়েছে, দিঘিতে আসলে 3টি আকর্ষণীয় খেলা থাকবে। হাঁস ধরা, সাঁতার থেকে শুরু করে আরেকটি খেলা রয়েছে যে সমুদ্র সেচে যে মুক্ত আনা, এই খেলাটি রয়েছে। এটা একটা আকর্ষণীয় খেলা। আসলে আমরা আরো আমাদের সাথে যারা আসলে এই খেলাতে অংশগ্রহণ করেছে, এরকম 2-1 সাথে যদি একটু সুযোগ হয়, এখানে আসলে অংশগ্রহণ করেছেন এরকম একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন আপনার অনুভূতিটা এবং আপনারা কি করছেন এখানে? ধন্যবাদ। আমরা গ্রাম বাংলার ঐতিহ্য এখানে ফুটে তুলতেছি এবং আমাদের যে ছোটকালের বা শিশুকালের যে ঐতিহ্য খেলাধুলা, সেটা আমরা এই খেলার মাধ্যমে নতুন করে এই সারা দেশে এটা ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা এই আয়োজনটা করছি। এবং আমাদের খেলাধুলা খুব সাফল্যের সাথে অনুষ্ঠিত, ছোট বড় সবাই এখানে উৎসাহের সাথে অংশগ্রহণ করছে এবং আমরা সবাই খুশি এবং সবাই গ্রামবাসী এবং দেশবাসীকে আমি ঈদের শুভেচ্ছা। যে আমি এখন একজন এখানে খেলায় অংশগ্রহণ করেছেন ওই রকম একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন, এই বয়সে আপনারা খেলায় অংশগ্রহণ করেছেন, আপনার অনুভূতিটা একটু বলবেন। অনুভূতিটা খুব আনন্দের। একটা ঈদ উল আজহার উপলক্ষে যে আমরা গ্রামে বিভিন্ন ধরনের আয়োজন, কালকে ছিল বয়সভিত্তিক ফুটবল খেলা, কালকে রাতে এই স্টেডিয়ামে স্যাটেলাইট জ্বালিয়ে বিভিন্ন ধরনের খেলার পাশাপাশি রাতে ফুটবল খেলা হয়েছে। আজকে প্রায় 9টা ইভেন্টের আয়োজন করা হয়েছে। সেখানে বাচ্চাদের হাড়ি ভাঙ্গা খেলা, দড়ি খেলা, কলা গাছে গুপ্তধন আনা, বানিয়া দিঘিতে সাঁতার খেলা, বিকেল আছে ফুটবল ফাইনাল খেলা, বিভিন্ন আয়োজন, যাতে আমাদের গ্রামের মানুষ ঈদের আনন্দটা সুন্দরভাবে অনুভব করতে পারে, সেই উদ্যোগে আমাদের আয়োজন। আজকে ঈদের 3য় দিনে আমাদের বিভিন্ন খেলা নিয়ে আজকের আয়োজন। জি চৈতি, আপনি যেমনটি আসলে শুনছিলেন, এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন খেলায় কিন্তু আসলে এখানে মজেছেন। এখানে কিন্তু বয়সের কোনো ভেদাভেদ নেই, শিশু থেকে শুরু করে নবীনরাও কিন্তু এই গ্রামীণ খেলা কিন্তু অংশ নিয়েছেন বলে আমরা এখানে দেখতে পেয়েছি। আসলে সব মিলে ঈদের যে একটি আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করতে এবং ঐতিহ্য যেই খেলাগুলি আছে সেই খেলাগুলি আবার পুনরায় উদ্দীপিত করার জন্যই কিন্তু তাদের এই প্রয়াস বলে আমরা এখানে সকলের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। চৈতি, এই ছিল আমার কাছে গ্রামীণ খেলা নিয়ে মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে সর্বশেষ খবর। চৈতি।